আসসালামু আলাইকুম। বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে। এই নিউজে তারা কি লিখেছে চলেন সেটির বিস্তারিত দেখে নেওয়া যাক। নিউজে তারা লিখেছে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি জেনেছি। এ সংকট কিভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তার মানে যারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের দাবিটা যদি জোরালো হয় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এমনটাই তিনি বলেছেন। আপনাদের মধ্যে যারা 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত দিয়েছেন তাদের জন্য একটি অ্যালার্মিং বিষয় হচ্ছে, যদি এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে যায় তাহলে 18তম নিবন্ধন যারা পাশ করবেন লিখিততে তাদের জন্য এটি খুবই একটি বড় দুঃসংবাদ হতে যাচ্ছে। কারণ এই বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে এই বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমেই খুব বড় একটা অংশ নিয়োগ পেয়ে যাবে। এতে করে যারা 18তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পদ সংখ্যা অনেক কমে যাবে এবং নিয়োগের পরিমাণটাও অনেকটাই কমে আসবে। তাই যারা 18তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। চলেন দেখা যাক তারপর আরো কি লিখেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারপর তারা আরো লিখেছে, শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষায় অনেক সংকট, সব সংকট দূর করতেই কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো কিছুটা সময় লাগবে। শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি থাকলে সেটি প্রকাশ করাও হতে পারে, তবে এতে সময় লাগতে পারে। অর্থাৎ শিক্ষকরা যদি বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি করে তবে সেটি প্রকাশ করা হবে, সম্ভাবনা আছে, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আর এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেই যদি সময় লাগে তাহলে তো ধারণা করা যাচ্ছেই যে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে ভাইবার পরে তাদের জন্য আবার গণবিজ্ঞপ্তি দেওয়া এটা আরো অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে তখন। তারপর তারা আরো লিখেছে যে জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা যারা রয়েছে তারা এবং 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13 থেকে 14তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসিএ। এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার মানে আপনারা কি বুঝতে পারলেন? এনটিআরসিএ কিন্তু আসলে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে দিয়েছে এবং তারা এই প্রস্তাবনাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে। তো এতে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে তাদের যে অবস্থান সেটি অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার পক্ষে। যে কোনো মুহূর্তে হয়তো তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েও দিতে পারে, কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আপনারা যারা 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি খুব একটা সুখকর হবে না। অনেকগুলো পদ ছিল, 18তম নিবন্ধন যারা পাশ করত তাদের ভিতরে বেশিরভাগই নিয়োগ পেয়ে যেত, কিন্তু যদি এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় তাহলে 18তম নিবন্ধন যারা পাশ করবে তাদের মধ্যে থেকে খুব বেশি সংখ্যক নিয়োগ পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।